Okay. Acha, attention please. We just check the exam script. Okay. In the last class, we got you have taken a class test. In this section, we just examine whether the class test is okay or wrong. Okay, Akbarali? Just you got an examination paper of another person, and now is the examiner and to test or justify whether he can get how much number of this chapter. Okay? Okay. So, in the first section, I correct or express the result of every section, and you just justify or match. There is a match, he will get the full marks. If there is no match, he will got 0. He or she will got 0. Okay? তো এখানে আমি যখন বলবো আপনারা দেখবেন যে আসলে তিনি আমি যেটা বলছি তার সাথে মিলছে কিনা। ওইটা ছাড়া দুনিয়ার সকল অ্যান্সার রং। ওকে? এক নম্বরে ছিল না একের এ দেখবেন 2 মার্কস। কারো যদি মিলে তাহলে সে 2 মার্কসই পাবেন, আর কারো যদি না মিলে তাহলে সে কি পাবেন? কিছুই পাবেন না। ঠিক আছে? শুধু অ্যানসার মিলতে হবে নাকি সূত্র লেখছে কষ্ট করে যাচ্ছে? শুনেন, সূত্রটা ছিল না ওখানে, রাইট দ্য ফর্মুলা অফ সিপিআই, কনজিউমার প্রাইস ইনডেক্স। এই ফর্মুলাটা কি ছিল? স্পেসিফিক ইয়ার ডিভাইডেড বাই বেস ইয়ার ইনটু 100। এটা ছিল না? জি স্যার। এই সূত্রটা যিনারা লিখেছেন তাদেরকে 2 দিয়ে দেন। স্যার যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, সরি, ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ হয়ে যায়, লাইক আচ্ছা। এখানে লিখতে মেনশন ইয়ার। ওকে, মেনশন ইয়ার লিখলে হবে। Sir, এখানে following স্যার year এখানে divided by কষ্ট previous year. কারেন্ট না, ফলোইং ইয়ার প্রিভিয়াস ইয়ার হবে না। স্যার কারেন্ট পিরিয়ড লেখছে, প্রিভিয়াস পিরিয়ড এরকম লেখছে। না, কারেন্ট পিরিয়ড প্রিভিয়াস পিরিয়ড হবে না। Sir, maths को আমি বলছি একটু ওয়েট করুন, আমি অপশন বলে দিচ্ছি। উপরে হতে পারে স্পেসিফিক ইয়ার অর মেনশন ইয়ার ডিভাইডেড বাই বেস ইয়ার, মাস্ট বি বেস ইয়ার নট প্রিভিয়াস ইয়ার। ওকে, ক্রস দিয়ে দিও। ইনটু 100। 100 দিয়েছি। ওকে, রাইট হলে আপনি যদি আমি বলি রাইট হলে ওই যে সূত্রটা লেখা আছে ওর পাশে 2 চিহ্ন দিবেন, দিয়ে আপনি এটা গোল দিয়ে দিবেন, মানে ওটা হলো তার অ্যাকুরেট মার্কস। ওকে, স্যার কোশ্চেন, স্যার ফলোইং ইয়ার লেখা যাবে নিচে উপরে নিচে কি লিখছে? বেস ইয়ার। ফলোইং ইয়ার বলতে পরবর্তী, না ফলোইং ইয়ার কারেন্ট ইয়ার কারেন্ট ইয়ার ফলোইং ইয়ার কারেন্ট ইয়ার হবে না, কারণ রাইট দ্য সিপিআই কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই বেস ইয়ার। না, কারেন্ট ইয়ার হলে হচ্ছে না, স্পেসিফিক ইয়ার লিখতে হবে। বেস ইয়ার লিখতে হবে। স্পেসিফিক ইয়ার অর মেনশন ইয়ার ডিভাইডেড বাই বেস ইয়ার, এইটা ছাড়া দুনিয়ার সকল অ্যান্সার রং। ওকে ইয়ার ওকে, 2 নাম্বার একের এ রং তো স্যার যদি রং হয় রং হলে হ্যাঁ কেটে দেন, আর যদি সঠিক হয় টিক দিয়ে দেন। ওকে, তারপর আছে বি নাম্বার সিপিআই ইন 2020 ইউজিং 2018 অ্যাজ বেস ইয়ার। ওকে, তাহলে দেখুন আমরা যদি সিপিআই বের করি, সিপিআই ইন 2020 ইউজিং 2018 অ্যাজ বেস ইয়ার। সো এখানে সিপিআই এর ভিতরে কি ছিল? মেনশন ইয়ার ছিল না? মেনশন ইয়ার অর হচ্ছে আপনার কি বলে স্পেসিফিক ইয়ার হচ্ছে কত? 2020। 2020 তে আপনার সিপিআই হচ্ছে 771। ওকে, 771 ডিভাইডেড বাই 582 ইনটু 100 কত আসছে দেখেন তো? স্যার 132.474 ওকে, 132.472 or anything else 132.4 পর্যন্ত যাদের আছে they got 2। এবার বলুন স্যার মান বসেছে কিন্তু স্যার ওই অ্যানসারটা লেখা নাই। স্যার এখানে একটা হচ্ছে আচ্ছা আমি এক এক করে আসি। স্যার আপনারটা বলুন। এখানে মানে শুধু মানটা বসেছে কিন্তু রেজাল্ট বসিয়েছে না, রেজাল্ট বসেছে 0। জিরো। তারপর সেটা তো স্যার এখানে একটা হচ্ছে আপনার যেই রেজাল্টটা আসে ফাইনাল রেজাল্ট সেটা ঠিক আছে, বাট ভিতরে স্যার 8 না অন্য কিছু আছে। ও না, তাহলে তো রং 0। কিন্তু আমি যদি অ্যানসারটা চেক করি তাহলে স্যার না অ্যানসার না, আমি তো পুরোটাই বলছি। ওকে, তারপর আমি স্যার অ্যানসার হচ্ছে 132.472। হ্যাঁ 132.4 স্যার ক্যালকুলেশন ভুল থাকলে মার্কস পাবে না। না স্যার 123% লাগবে। 133 তো হচ্ছে না, কারণ 5 এর উপরে আসলে আপনি রাউন্ডিং করতে পারবেন, 4 আসলে রাউন্ডিং করতে পারবেন না। 7 থাকলে আপনি 0.5 করতে পারবেন।
হ্যাঁ ওকে অ্যাকুরেটলি ইয়েস ওকে Yes, sir. আচ্ছা কার কোনো সমস্যা আর আপনি দেখতেছেন ওকে তারপরে যে সি নাম্বারে আছে সিপিআই ইন 2019 ইউজিং 2018 as base year so CPI mention here CPI হচ্ছে 654 divided by 582 into 100 that means 112.731 112.37 ওকে ওকে 112.3 হলেই ওকে ওকে কিংবা 112 হলেও ওকে ওকে জি স্যার আচ্ছা এবার হচ্ছে ডি নাম্বার ছিল রেট অফ ইনফ্লেশন বিটুইন 2018 and 2019 ওকে 2018 এবং 2019 সালের মধ্যে ইনফ্লেশন রেট আমরা ইনফ্লেশন রেটের সূত্র কি জানতাম CPI of following year minus CPI of previous year divided by CPI of previous year multiplied by 100 আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখুন তো আমাদের 2018 এবং 2019 না তো 2018 এবং 2019 এর ভিতরে আমাদের 2019 সালে কি আসবে following year ফলোইং একটা আগে আসবে তারপরে প্রিভিয়াস একটা তারপরে সে বাদ যাবে তাহলে 2019 সালের সিপিআই হচ্ছে 112.37 আমরা আগেই পেয়েছি 2018 ছিল কত 100 হবে স্যার এটা কারণ এটা আমাদের বেস ইয়ার Base year। আর ডিভাইডেড বাই 100 তাহলে হচ্ছে দেখুন 12.38 হ্যাঁ 12.37 বা 12 পয়েন্ট হলেই হচ্ছে 12 হলেই হলো ঠিক আছে স্যার ওকে স্যার আবার 100 প্রথমে হবে 112.37 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 -100 হ্যাঁ মাইনাস 100 ডিভাইডেড বাই 100 হইছে 112.37 মাইনাস 100 আচ্ছা আমি লিখে দিচ্ছি দাঁড়া। অ্যান্সারগুলো আমরা লিখে দিই। আচ্ছা এটা কত ছিল জানো সি ওকে সরি জি Please number sir, D. জি স্যার Actually, yes sir. Just follow what I have written. Write down here, okay? Okay, sir. এই চেক করুন একের ডি যারা এই পর্যন্ত লিখছেন তাহলে উত্তর কি আছে দেখেন তো স্যার আবার into 100 ও লিখছে। স্যার 12.38 একটু ওয়েট করেন একটু 100 হবে জি স্যার into 100 তাহলে দেখুন কত আসতেছে 12.38 নাম্বার এই 112.37 হচ্ছে রাইট অ্যানসার ওকে যাদের একের ডি অ্যানসার যাদের 112 হয়েছে তাদের সবাইকে ফুল মার্কস দিয়ে দেবেন হয়েছে স্যার সূত্র ঠিক লিখেছে বাট অ্যান্সার লিখছে 0.12%। ঠিক আছে পুলিশ ব্রো আনসার সরি হবে না Sir, excuse me. Yes. The B through answer 132.4, right? আর এখানে স্যার একটু জিনিস মিস করছে স্যার এখানে He's calculating zero answer. What are you looking for? ওইখানে তো স্যার ভুলে গেছে He got this answer by but he cannot hold the wrong answer right. What is the wrong answer? Okay, just cross it and please, শুনতে পাচ্ছেন সবাই? Attention please. Acket D. This is the right answer. Agorali, Yes, sir. are you in Acket on and D? Yes. What is the answer? Not right. On 112.37 is the right answer. What is the answer of that? No, answer is not right answer. Okay, cross that and give 0. Okay, Acket D হচ্ছে জি স্যার একের ডি হবে সবার ওকে তারপরে ছিল একের ই একের ই ছিল না Yes, sir. আচ্ছা একের ই তে দেখুন আমাদের রেট অফ ইনফ্লেশন বিটুইন 2019 and 2020 এখন একটা বিষয় দেখুন আমাদের এই ক্ষেত্রে আপনারা কি করছেন বা এই ক্ষেত্রে বিষয়টা আমি একটু বলি দিস ইজ দ্য ইনফ্লেশন রেট বিটুইন 2019 and 2020 when there is a inflation rate we have to calculate and the base year is not mentioned there you must use the previous year as base year okay
there is 2019 and 2020. In this case, we 2019 into base year. must use 19 as base year. স্যার আমরা তো স্যার 18 থেকে base year ধরে করছি, স্যার। But in this case, the rate of inflation between is mentioned. You have to mention this. You have to use this 2 year, nothing else. Okay. If it is mentioned just the rate of inflation of 2020, you can use 2018 as base year. But when there is a mentioned year of 2 year, that is the rate of inflation between 2019 and 2020. In this case, you must use the previous year as base year. স্যার একটা কথা আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমরা বেজ ইয়ার মানেই হচ্ছে 100 ধরে নিচ্ছি, সেই ক্ষেত্রে স্যার রেজাল্ট তো ভুল আসবে না। কেন ভুলে যাবে না? কারণ হচ্ছে স্যার আমরা তো 2019 এর যে ভ্যালুটা আছে সেটা বসাচ্ছি না। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার বিষয়টা। হ্যাঁ, অনেকটা কাছাকাছি সেম আসবে। জি স্যার। হ্যাঁ, ওইটাও আপনার বিষয়টা হচ্ছে কি 90 যখন ধরতেছেন তখন তো আপনার 90টাই 100 আসতেছে। আবার যদি 2010 সাল ধরেন সেটাও তো 100 আসতেছে। জি স্যার। মান তো সব ইয়ারের বেজ ইয়ারে। Exactly. হ্যাঁ, সেদিক থেকে ওইটাই হবে। কিন্তু এটা আপনাদের কনসেপ্ট Yes, ক্লিয়ার করার yes, জন্য yes. আপনাদেরকে বলে রাখলাম। তো যখন দুইটা ইয়ার থাকতেছে, দুইটা ইয়ারের ভিতরে যদি বলে তখন সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারটাই হচ্ছে বেজ ইয়ার। বেজ ইয়ার। স্যার বেস ইয়ার ধরলে ওটা 100 100 100 ধরতে হয়। বেজ ইয়ার কারণ আমরা বেজ ইয়ার যেটা থাকবে, we must calculate that as standard. So we use them as 100. Okay? So একের ই তাহলে হচ্ছে কি দেখুন, ওকে, এখানে দেখেন তো কত হয় তাহলে? স্যার এইটা হচ্ছে 70.88 70.39 না? ডাবল রেট ডাবল রেট 7.89 ওইটা কি 8 ডাবল রেট আচ্ছা, এটা দেখেন। দেখেন তো, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই আছে 107 ইয়া আচ্ছা, কত আসে দেখেন তো? 11.39 না? Answer 1 point E. The right answer is 11.739. 1 point E. 11.739. Okay. Anyone has any question? Okay. 1 point E. Okay. Now we go to the second section. কারো কোনো সমস্যা আছে? মিলেছে সবাই? আচ্ছা, আমরা এখন দুয়ে যাই। দুয়ে দেখুন তো কি কি আছে? দুয়ের আছে দেখুন, দুয়ের এ রিয়েল জিডিপি ইন ইয়ার 2। আমরা রিয়েল জিডিপির বিষয়টা কি জানতাম? যে আমাদের রিয়েল জিডিপি বের করতে গেলে কোয়ান্টিটি অফ এনি ইয়ার ইনটু প্রাইস অফ বেস ইয়ার। ইয়েস স্যার। দেখুন, কোয়ান্টিটি অফ এনি ইয়ার আমাদের হচ্ছে কি রিয়েল জিডিপি অফ ইয়ার 2। জি স্যার। রিয়েল জিডিপি অফ ইয়ার 2 তে বের করতে গেলে উই হ্যাভ টু মেনশন দ্য কোয়ান্টিটি। সো এখানে কোয়ান্টিটি কত আছে দেখুন তো? 857। আমাদের হচ্ছে আমাদের বিডি কি ছিল? জিডিপি ছিল হচ্ছে 13,000 আর আমাদের পার ইউনিট কস্ট ছিল কত টাকা? 7 প্রাইস। সো আমরা ইফ উই ডিভাইড 13,000 বাই 7 উই গট 1857 as the quantity. সো আমরা যদি এটা বের করতে যাই তাহলে এটা এরকম হবে। আচ্ছা, দেখুন তো কোয়ান্টিটি আসে কত? কোয়ান্টিটি হচ্ছে 13,000 ডিভাইডেড বাই 7 ইনটু প্রাইস 5। $371.
রাইট অ্যান্সার। এটা স্যার যারা আছে সবগুলো রং করে দেন। স্যার সূত্র না লিখলে হবে? না সূত্র দেখলে হবে না, ফুল ক্যালকুলেশন করতে হবে। মানে স্যার ক্যালকুলেশন করতে তো সূত্র লাগে না। এটা স্যার ফর্মুলা ভুল আছে স্যার। জাস্ট অ্যান্সার। ওকে 2.1 চেক হইছে আর কোনো সমস্যা আছে? 2.1 এর কোনো সমস্যা আছে? হ্যাঁ আপনারা সূত্র লিখতে হবে। আচ্ছা 2.1 এ হইছে সবার? জি স্যার। আচ্ছা এবার 2.2 স্যার আমাদের সূত্র লেখা না কিন্তু ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা একটু একটু বলি, আমি একটু বলি, শুধু উত্তর লিখলে হবে না। শুধু উত্তর না স্যার ক্যালকুলেশন করতে হবে, সূত্র লেখা নেই। সূত্র লেখা নেই। সূত্র না লিখলে সমস্যা নেই, শুধু যদি অ্যামাউন্ট বসাই ক্যালকুলেশন করে তাহলে হবে, সূত্র না বসালেও চলবে। হচ্ছে? আচ্ছা তারপরেরটা লক্ষ্য করুন, এই সামনে ডি নাম্বার জিডিপি গ্রোথ রেট। গ্রোথ রেট মানে কি বলে বলেন তো? পার্সেন্টেজ বলে। আমাদের দেখুন তো, আমাদের এখানে কিন্তু রেট যখন বলে তখন আমরা বলি না, যেমন রেট অফ ইনফ্লেশন মানে কি পার্সেন্টেজ আসছে, আমরা বলি না রেট অফ গ্রোথ কতটুকু রেটে হারে বাড়তেছে, আমরা কিন্তু এখানে হার বলছি। তার মানে এখানে জিডিপি গ্রোথ বের করতে হবে, গ্রোথ বের করে দুইটার ভিতরে কম্পেয়ার করতে হবে বাড়লো কত পার্সেন্ট। ওকে, তো এখানে দেখুন আমাদের বলছে জিডিপি গ্রোথ রেট অফ 2। একটা জিনিস দেখুন তো, জিডিপি দ্বিতীয় বছরে জিডিপি গ্রোথ কত হয়েছে এটা একটু বের করছেন? 8285। এটা হচ্ছে এখানে বোধহয় একটু নাম্বারিং ভুল হয়েছে তাই না? একের পরে ডি আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে। আর ওগুলো আমাকে খেয়ালই করিনি। খেয়াল করে দরকার নাই, যেভাবে আছে ওভাবে মাটি দিয়ে দেবো, সবারই 2 মার্ক করে আছে। আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে জিডিপি গ্রোথ রেট। তোমার এই জন্য তো দিয়ে বলতে পারতেন। 2 নাম্বারে কি ছিল? স্যার গ্রোথ রেট। জিডিপি গ্রোথ রেট। আচ্ছা এই পাশে আচ্ছা এখানে জিডিপি গ্রোথ রেট ছিল না? এখন আমাদের জিডিপি গ্রোথটা প্রথমে বের করতে হবে। we have to calculate the GDP growth at first, then we have to go forward. GDP growth কত? real GDP minus base year GDP. Okay, so here real GDP is 9,285 divided by base year GDP is 1,000. That is the growth is 8,285. বুঝতে পারছেন এটা? জি স্যার। দেখতে পাচ্ছেন আপনারা? এই নাম্বার ঠিক সাইন দ্য বি নাম্বার অফ স্যার এটুকু যা হচ্ছে তার কি মার্কস পাবে? না Wait, huh? স্যার এটুকু যা করেছে তার কি মার্কস পাবে? বলছি ক্যালকুলেশনের একটু বড় বলতে বললাম না না স্যার নিয়ে যান। স্যার কত ক্লাস না আপনি চেয়ে শেষ করতে পারেন না না সমস্যা নেই স্যার বলুন না 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 এখন আর তখন কোথায় যাবেন তখন ক্লাস করার ক্লাস শেষ এখন আছে না না ক্লাস কত দিচ্ছে আচ্ছা স্যার যদি এতটুকু করে থাকে তাহলে কি সে মার্ক পাবে? আচ্ছা আমি শেষ পর্যন্ত যাই তখন আপনাদেরকে বলবো যে কতটুকু হলে কতটুকু মার্ক পাওয়া যায়। আচ্ছা তাহলে আমাদের জিডিপি গ্রোথ রেট বলছে না, তাহলে আমরা একটু গ্রোথ রেটটা ক্যালকুলেট করি। জিডিপি গ্রোথ রেট, রেট মানে কি বলেন তো? হার।
equal to GDP growth divided by base year GDP পেছনে আপনি কি দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট কি দেখতে পাচ্ছেন এটা সরিয়ে দিব দেখা যাচ্ছে এবার আচ্ছা this is the GDP growth rate that means this is the answer okay যাদের 828 হয়েছে the answer that reaches 828 he got 2 okay আর otherwise the calculation whatever he got 0 okay যাদের ক্যালকুলেশন 828 পর্যন্ত পৌঁছেছে তাদেরকে 2 দেন আর যাদের পৌঁছায়নি তাদেরকে 0 দেন হইছে সবার ক্লিয়ার ওকে তারপরে কত আছে দেখুন তো বি নাম্বার ছিল না জিডিপি গ্রোথ রেট ইয়ার 3 আমাদের কিন্তু এখানে তিনটা ইয়ার বলা ছিল জিডিপি গ্রোথ রেট ইয়ার 3 এখানে কত আছে দেখুন তো আমাদের তাহলে জিডিপি গ্রোথ বের করতে হবে রিয়েল জিডিপি অফ ইয়ার 3 তাহলে রিয়েল জিডিপি অফ ইয়ার 3 কত হয় দেখেন তো এর আগেরটাই কোনো সমস্যা আছে কারো হইছে এটা স্যার এই যে সূত্রটা স্যার এটা কি স্যার আচ্ছা আসছি এসে কেন দিলেন না অ্যান্সার মিলছে পার্সেন্টেজ মিলে নাই আচ্ছা পার্সেন্টেজ না মিললে অঙ্ক হবে না পার্সেন্টেজটা মিলতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের এবার ইয়ার 3 তে আসতে হবে ঠিক আছে ইয়ার 3 তে যখন আমরা আসব তখন একটা জিনিস লক্ষ্য করুন এখানে ইয়ার 3 জিডিপি গ্রোথ বাই এইটা ইয়ার 3 জিডিপি গ্রোথ আছে কত দেখুন তো গ্রোথ যেটা আর বেস ইয়ার হচ্ছে 1000 তবে এখানে পড়লে এখানে আসছে কত দেখুন 900% আচ্ছা হয়েছে 900% অ্যানসার হয়েছে ক্যালকুলেশন করছে কিছু ক্যালকুলেশন যদি কিছু না করে শুধু অ্যানসার লাগিয়ে তাহলে 0 হবে কিছু যদি করে স্যার 10,000 মাইনাস 1,000 হয়েছে স্যার তাহলে তো এইটাই আসে বুঝতে পেরেছি ক্যালকুলেশনটা কিভাবেই করেছে স্যার 9000 পর্যন্ত আসছে সেটা বলতেছে 9000 পর্যন্ত ঠিক আছে তারপরে যে পার্সেন্টেজটা আসছে মানে একটা লাইন কম করছে কিভাবে করছে স্যার রেটটা বের করে দিন পার্সেন্টেজ ঠিক আছে আরেকটা লাইন টোটালি বের করতে হবে পার্সেন্টেজ পর্যন্ত যাই না 0 ওটা হচ্ছে না আচ্ছা এটা ছিল কত 2 পয়েন্ট এ পর্যন্ত তো ক্লিয়ার আকবর আলী Yes. ক্লিয়ার আপ টু দিস Yes. ওকে তো লাস্ট কোশ্চেন 2 পয়েন্ট ই এটা সি দিয়ে আছে আচ্ছা উল্টো পাল্টা হয়ে গেছে জিডিপি ডিফলেটর এট ইয়ার 3 এটা আমরা দেখুন তো 160% হবে জি স্যার জিডিপি ডিফলেটর এট ইয়ার 3 is 160% 5% more expensive ওকে 160% যাদের হয়েছে তারাই 2 পাবে তাহলে আলাদা লাইনটা না লিখলে চলবে না লিখলেও চলবে ক্যালকুলেশন ঠিক মানে সে বোঝে ওকে 160% ওকে the person who got 160% write down in their answer script they got 2 and last 2 3 and 4 question number 3 and 4
what is the GDP growth rate of Bangladesh according to Asian Development Bank in 2021 and 2022? This is 6.9%. 6.9% বাদে যারা দিয়েছেন তারা কেটে দেন। আমি সবারই অ্যানসার দেখছি, অনেকে লেখেন নাই। 7%, 6.9%, 7% দিছে। 7 পয়েন্ট কত দিছে? শুধু 7%। 6.9%, হ্যাঁ শুধু 7% দিলেও দেন এক মাস 6.3 দিছে। 3 হলে হবে না, 7 হলে হবে। 7 হলে হবে। আচ্ছা, তারপরে ছিল লাস্ট, which sector contributes most to the, তাহলে এগ্রিকালচার। ওকে ওকে, যোগ করে ফেলুন তো। আমার জন্য একটি একবার বলি, sum up of the marks, section what? Last 3 and 4, 63% not. এই একটা জিনিস লক্ষ্য করুন, পেছনে আপনারা মার্কসটা যোগ করে একটু খেয়াল করেন। আপনারা আপনাদের আইডি লিখছেন না? আমি শেষে বলি, আইডি লিখছেন না? আইডির পাশে টোটাল মার্কসটা লিখে ফেলুন, লিখে গোল দিয়ে দেন। ইউ মাস্ট পুট দ্য মার্কস বিফোর or beside your ID and put a certain mark. Okay? স্যার 2 এর সি নাম্বারটা অ্যান্সার আবার বলুন। We will see. লাস্টেরটা 160%. Actually, yes. Okay. The sum of এই হইছে আপনাদের কাছে এত 160 62 ফাইনালি 62 এই নায়কের কাছে এইটা দেখো ভাই আরেকজন 5 টাকা 1000 1000 বাকি কত 16 হয় না 16 সাথে এই যে গুণ করলে কত 1600 হয় আপনি দুইটা রোল নাম্বার দিবেন, আপনার রোল কত? আমরা শুনছি 170 কেন? সব মার্কেটে এখানে দুইটা আছে আসলে কি? 160 আচ্ছা এই লাইনে দেখি এখন কষ্ট করতে হবে। আমি 20 আছে 20 একটা পাইছি কি দিছে এই এখন লিসেন এটা ভুল লেখছে ভুল এই যে ইয়ে করো তুমি ঠিক করেছো কি দিছে কতটা কি দিছিল এই যে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না আগে লিসেন আগে এটা ঠিক फोर माइनस আচ্ছা অন্য সবার যা কিছু আছে মার্কগুলো অ্যাড করে সামনে নিয়ে আসি। আচ্ছা এক এক করে ওই বসে এই প্রত্যেক লাইনে প্রথমে যে আছেন এই প্রত্যেক লাইনে প্রথমে যে আছেন পেছনেগুলো নিয়ে আসেন। আচ্ছা এই Hey!
সবাই দিয়েছেন তো? 1 2 3 4 আচ্ছা, আমি গ্রুপে কোশ্চেন দিয়েছিলাম না এটা? জি স্যার। কোশ্চেন আপনাদের ফোনে আছে না সবার? ইয়েস স্যার। আপনি একটু খাতায় কোশ্চেনগুলো লিখে ফেলবেন। আপনাদের পরীক্ষা এরকম কোশ্চেন থাকে। স্যার লিখছি। স্যার আমরা স্যার অ্যানসার দেখে গেলাম স্যার এটা। স্যার এরকম কোশ্চেন অ্যানসার দেখে আপনাদের আসবে স্যার। লিখছেন? জি স্যার। আমার খাতায় নেই, আমাদের খাতায় ফুল করা আছে? জি স্যার। ঠিক করে দিছি যেগুলো পড়ে। আচ্ছা, বুঝতে পারছি। এখন পুরোপুরি ঠিক করে দরকার। আচ্ছা, এই সবাই খাতাগুলো বের করেন। এই সেটা হচ্ছে আমরা যে 2 নম্বর অঙ্কটা করছিলাম, 2 নম্বর অঙ্কে স্যার জি নাম্বারে বলা ছিল যে গ্রোথ রেট, মানে যেটা নিয়ে আমরা একটু আগে বুঝাইলাম, সেখানে হচ্ছে আমাদের তো স্যার ক্লাসে বুঝাইছিলেন ওই যে মানে ইয়ে পর্যন্ত, মানে অ্যামাউন্টটা বের করা পর্যন্ত, পরে রেটটা যে বের করলেন 2টা লাইন হলো। স্যার এই জায়গাটাতে কি আমরা এরকম চাইলে করতে পারি না যে মানে এই যে 1000 নিচে আর গুণ হচ্ছে 100, এটা কি স্যার ওই সূত্র ফলায় আনছেন? রেট, আপনি গ্রোথ রেট মনে করেন এক বছর আপনার টাকা ছিল বা এই মাসে আপনার ইনকাম হয়েছে হচ্ছে 12,000, পরের মাসে আপনার ইনকাম হয়েছে 13,000। জি স্যার। এখন গ্রোথ রেট হতে গেলে কি করতে হবে? 13,000 কে হার বের করতে হবে স্যার। হার বের করতে হবে। জি, কিন্তু স্যার এটা বের করলাম যে আমরা যে আনসারটা পেলাম সেই আনসারটা থেকে কিন্তু স্যার আমরা করছি। হ্যাঁ, ওখানে বেজ ইয়ার কত ছিল? আমাদের বেজ ইয়ারে জিডিপি ছিল 1000, ও তাহলে আমাদেরকে বেজ ইয়ার হিসাবে এখানে কাজটা করতে হবে। স্যার একটু কাইন্ডলি সূত্র লিখে দিন। হ্যাঁ, আমি সূত্র সবকিছু মিলিয়ে দিচ্ছি, এ টু জেড আমি এখন করে দিচ্ছি। আপনারা শোনেন, আমি বলি, অনেকে দেখছি যে ক্লাস করতে যাচ্ছেন না। আসলে এখানে ক্লাস করার বিষয়টা হচ্ছে আমরা কিন্তু কাউকে জোর করছি না। কারো যদি নাস্তা করতে চান কিংবা বাইরে যেতে চান, সে কিন্তু চুপ করেই চলে যান। সেক্ষেত্রে আপনারা যদি টোটালি অ্যাবসেন্ট থাকেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই। বাট যারা শিখতে চান তাদেরকে আমাদেরকে শেখাই দিতে হবে। সুতরাং আপনারা যদি কেউ ক্লাসে অমনোযোগী থাকেন কিংবা থাকতে না চান বা ক্লাবের কাজে থাকেন, তাহলে আপনারা সেটাই চলে যান। আর যারা ক্লাস করতে চান তারা থাকেন। ওকে, তো ঠিক আছে, সবাই খাতা কলম বের করে যে অঙ্কটা ছিল প্রথম অঙ্কটা খাতায় লিখে ফেলুন। বাসায় করা থাকলেও এখন লিখতে হবে। ওকে ওকে, প্লিজ। Okay, Akbarali, yes. Have you got the answer? Have you got check? Yeah. Check it and I didn't got something. Where are you? Outside. Why? Just last year. Okay, please. Go and come. আচ্ছা, আপনারা হচ্ছে কি করবেন? এই কোশ্চেন টেবিলে একটু লিখে ফেলেন সবাই। প্রথম যে অ্যানসারটা ছিল এটা লিখে ফেলেন সবাই। আপনারা দুজন যারা এই খাতার সাথে জড়িত, আপনারা এই পরীক্ষা এই ক্লাস শেষে আবার এই ফ্যাকাল্টি রুমে আসবেন, কেমন? 1 নাম্বার রোল হচ্ছে শেষে 170 আর 2 নাম্বার রোল হচ্ছে 364, দুইজনই। ঠিক আছে? আপনাদের দুজনে কিন্তু খাতা বাতিল। আচ্ছা, লিখছেন সবাই? স্যার অঙ্কগুলো কি খাতায় করবো না কোশ্চেন দিতে? কোশ্চেনটা বলে নেন। স্যার কোশ্চেন স্যার কোশ্চেন দিয়ে তো স্যার আমরা প্রিন্ট করে নিয়ে আসছিলাম। সবাই প্রিন্ট করে আনছেন? না স্যার শুধু আমি আনছি। আপনি আনলে তো হবে না। আচ্ছা, কোশ্চেন তো বেশি না, 4 লাইনের কোশ্চেন, আপনারা কি সময় তো লাগার কথা? এগুলো লিখে দিলেন স্যার? লিখছেন সবাই? স্যার লিখে না স্যার সলভ করে দিয়ে আসছি। আচ্ছা, সলভ করুন। আচ্ছা, কোশ্চেন পেয়েছেন সবাই?
একটু খাতায় লিখতে হবে, খাতায় লিখতে হবে, প্রশ্ন করতে হবে। যাদের বাসায় সলভ করছেন তারা একটু লিখতে হবে। কোশ্চেনটাই লিখুন, প্রথম কোশ্চেনটা লিখে থাকুন, শুধুমাত্র টেবিল পর্যন্ত লিখুন। টেবিলের পরে আমরা সলভ করতে করতে একবারে সলভ করতে করতে হ্যাঁ, হ্যাঁ লিখতেই হবে, এটা আছে। স্যার শুরু হয়ে গেছে। হ্যাঁ, প্রথম ছক পর্যন্ত লিখে নাও। এক নম্বর কোশ্চেন যেটা ছিল সেটা সব পর্যন্ত লিখুন। স্যার উপরে লেখাটা লিখবো? আচ্ছা, শেষ সবার? আপনাদের পরীক্ষা কত তারিখ থেকে বলুন তো? 16 তারিখ। 16 তারিখ। পরীক্ষা কিন্তু এবার আর ক্লিকের পরীক্ষা না, অনলাইন হচ্ছে না, এই কারণে আপনাদেরকে লেখানোর প্রতি এই জোরটা দেওয়া হচ্ছে। আপনারা 25 তারিখ বলুন। আপনারা 25 তারিখ আচ্ছা, 25 তারিখ হোক আর যে তারিখে হোক, অন্য সবগুলো তো অনলাইনে হচ্ছে, এই সরি অফলাইনেই হচ্ছে। আর অনলাইনে কোশ্চেন হলে কিন্তু কোশ্চেন একটু কঠিন হবে। কঠিন আছে। ঠিক আছে, কারণ অনলাইনে অফলাইনে কোশ্চেন আর অনলাইনে কোশ্চেন পরীক্ষা তো আমরা বুঝি। আর আমার সাবজেক্টে হলে এটা বলতে হবে। আপনারা স্যার দুইটাই সমান। তবে দুটোই সমান না, অফলাইনে যারা দিবেন, আমি বলতেছি অফলাইনে যারা পরীক্ষা দিবেন, আমি ক্লাসে যা দিয়েছি এখান থেকে 100% প্রমাণ পাবো। ইয়েস স্যার। ঠিক আছে, ইয়েস স্যার। কিন্তু অনলাইনে কেউ যদি চলে যায়, এটা নিশ্চয়তা আমি দিতে পারবো। অফলাইন স্যার বাঁচি পড়ে। বুঝতে পারছেন? এই জন্য যারা পারেন তারা সবাই অফলাইনে স্যার দুইটা দেওয়ার দুইটা দিলে আপনাকে তো তখন জরিমানা দিয়ে দিতে ওটা যেতে হবে। আর তারপরে যদি আপনার খাতা ডাবল থাকে, সেক্ষেত্রে কিন্তু দুইটার ভিতর কম যেটা সেটা পাবেন। অনলাইনে পরীক্ষা দেওয়ার অপশন থাকবে? আপনি শুনেন, প্রথমে পরীক্ষা দিলেন, প্রথমে দিলে হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে এটা তো হচ্ছে আপনি আবার নতুন করে সাবজেক্ট হয়তো বা স্পেশাল যদি হয় স্পেশাল দিতে পারেন। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফাইনাল পরীক্ষার পর। এই হয়েছে সবার লেখা? হাতের লেখা যদি এত স্লো হয়, পরবর্তীতে সমস্যা পড়ে যাবে। আপনারা দুদিন পরে যদি চাকরি পরীক্ষায় যান না, চাকরি পরীক্ষা কিন্তু সব 1 ঘন্টা, তাহলে বাংলা থেকে শুরু করে রচনা করে আপনি এখানে আসতে পারবেন। এই বেয়াদবি করেন না, বেয়াদবি করেন না। আপনি লিখতেছেন না? হ্যাঁ স্যার। করতেছেন? ফাহিমবাজি? না না স্যার দেখেন এই যে লিখে লিখছি স্যার। আমি ওদেরকে ধরলাম না, কারণ স্যার এই খাতা আছে লেখ, আপনি সামনে আসেন। স্যার অনেক স্যার। স্যার এই জন্য আমি পেয়েছি না এটা তো কথা শোনেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা কিন্তু আমাদের নাই, শেখানোর ইচ্ছা আছে। সাদাকে 0 ফাইনাল তবে স্যার ক্লাসে যে দুটো করাইছিলেন সেটা লেখার কারণে ভালো লাগছে। আপনি 10 বার বলে যান, বুঝতে পারেন না, সেটা আপনি নিজে বুঝতে পারবেন।
বক্স দেখছেন বক্সটা বক্সটা আপনারা যে শিখে যাচ্ছেন পরবর্তীতে সাফার না হতে পারে। মনে করেন আপনারা কিন্তু আরো অনেক ক্লাসই করেন স্যার কোন ক্লাসে কি হয় তা কিন্তু আপনি করে যাবেন। আমাদেরকে স্যার একটু টাইট কম দেন অন্য কোন ক্লাসে কতদূর কি প্রেশার আছে সেটাও আমি জানি। না স্যার সেটা ঠিক আছে স্যার ঠিক আছে। আপনার সাথে বেশি দেন স্যার না না বেশি না, পরিমিত মাত্রার চেয়ে কম। লিখবো কি স্যার? কতদূর আছে না? জীবন ক্লাসে ঢুকবো আসো এই যে স্যারটা এই আছে। মা বুঝতে সবার বুঝতে জি স্যার। একটু তাড়াতাড়ি লেখেন, এত স্লো করে না। আচ্ছা আমরা সলিউশনে আসি। আপনারা মনে করেন এখানে আমরা কয়টা অঙ্ক বললাম? দুইটা না? জি স্যার জি স্যার আর একটা প্রকার অঙ্ক ছিল যেটা হচ্ছে জিডিপি ক্যালকুলেশন, দ্য মেথডস অফ জিডিপি, হাউ উই ক্যান ক্যালকুলেট দ্য জিডিপি বাই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, ইনকাম অ্যাপ্রোচ এন্ড ভ্যালুয়েটেড অ্যাপ্রোচ। এই তিনটা থেকেও কিন্তু একটা অঙ্ক থাকবে, ঠিক আছে? আর এখানে যে দুইটা অঙ্ক আছে আশা করা যায় দুইটাই থাকবে প্রায় কাছাকাছি, ঠিক আছে? এই দুইটাই? আশা করি। এখানে তো দুইটা অঙ্ক আপনারা করছেনই, এরকমই দুইটা অঙ্ক পরীক্ষায় থাকছে আশা করি, ঠিক আছে? সাথে আরেকটা কি থাকতেছে, আমাদের তিনটা অ্যাপ্রোচ শিখেছিলাম না, ওখান থেকে ইনকাম যে কোনো একটা অ্যাপ্রোচ, ওকে? আর এর সাথে সাথে থিওরির কোন অংশটুকু শিখতে হবে। আজকে যেহেতু ল্যাপটপ তো নিয়ে গেল, তাহলে আজকে আমি দেখিয়ে দিতাম। আজকে যেহেতু হচ্ছে না, শনিবার ক্লাসে আমি বলে দিব কোন অংশগুলো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? আপনারা ওই অংশগুলো দেখবেন। আর ম্যাথে কত অংশ থাকবে আর এটার কত অংশ থাকবে এটা আমি মোটামুটি, আমাদের তো এখনো কোশ্চেন সাবমিট করা হয়নি, কোশ্চেন সাবমিট করার পরে এক্সাক্ট ফিগারটা বলতে পারবো। এক্সাক্ট ফিগারটা আমি শনিবারে বলি, সেটা একেবারে পারফেক্ট হবে, কেমন? স্যার আচ্ছা আমরা সলিউশনে চলে আসি। লিখেছেন সবাই আপনারা? আচ্ছা আমাদের একের এ নাম্বারে যেটা ছিল একটু লক্ষ্য করুন তো। একের এ নাম্বারে ছিল হলো, আচ্ছা একের এ নাম্বার তো বোধহয় আপনারা সবাই পারবেন, পারবেন না? জি স্যার এটা কি লিখে দিব নাকি থাকবে? না স্যার না স্যার কিছু লিখতে হবে না লাগবে না স্যার লাগবে না স্যার স্যার লিখে দেন একটু একবার লিখে দিব? জি স্যার। আচ্ছা একটু লক্ষ্য করো, আমি শুধু অ্যানসারটা লিখছি আর কোশ্চেনে যতটুকু আছে ততটুকু লিখছি না, ঠিক আছে ঠিক আছে? তো আমাদের ওখানে ছিল into or mention ঠিক আছে? ক্লিয়ার? একের এ? আচ্ছা এবার একের বি। একের বির অ্যানসার ছিল, দেখুন আমাদের একের বির অ্যানসার বের করতে গেলে আমাদের হচ্ছে সিপিআই বের করতে হবে না, সিপিআই ইন 2020 এবং তারপরে হচ্ছে সিপিআই অফ 2080। তো সিপিআই বের করার সূত্র কি ছিল দেখেন তো? স্যার সুপার সূত্র প্রাইস অফ এনি মেনশন ইয়ার ডিভাইড বাই প্রাইস অফ বেস ইয়ার আচ্ছা তাহলে Multiply 100 হ্যাঁ তাহলে দেখুন আমাদের 2020 সালে টোটাল যেটা হচ্ছে কি ছিল, প্রাইস ছিল 571 আর হচ্ছে 2018 সালে 582 582। তার মানে যদি আমরা সিপিআই বের করতে যাই এই বেস ইয়ার দিয়ে, তাহলে কি করতে হবে? আমাদের এই সূত্র অনুযায়ী দুইটা অ্যামাউন্ট বসাই দিলে হচ্ছে না? তার মানে দেখুন আমাদের হচ্ছে যদি এটা আমরা বের করতে যাই যে টোটাল প্রাইস যেটা ছিল, টোটাল প্রাইস আপনারা বের করতে পারবেন না 2020 সালে? জি স্যার সেটা হচ্ছে কি দেখেন যে আমাদের 19 টাকা করে ছিল কত, যে প্রাইস অফ লুফ অফ ব্রেড হচ্ছে কত টাকা করে? 19 টাকা করে। আর ইউনিট ছিল কত দেখেন তো? 6 ইউনিট ছিল না? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার চলে গেছে চলে প্রাইস অফ এনি ইয়ার বাই মেনশন ইয়ার ডিভাইডেড বাই প্রাইস অফ বেস ইয়ার। এখানে টোটাল প্রাইস যেটা ছিল সেটা একটু দেখেন।
যারা অঙ্কগুলো তুলেন নাই তারা আসলে অঙ্কগুলো তুলে নেন, নাহলে পরবর্তীতে সমস্যায় পড়বে। তাহলে এখানে আসছিল হচ্ছে 2020 সালে যেটা এটা আর টোটাল প্রাইস ইন 2018 সরি লাইট দেখতে পাচ্ছেন না? এই পাশে লাইট। এই যে সামনে একটা বন্ধ এইটা বন্ধ করো, এইটাই। এই কথা না দেখতে পাচ্ছেন? জি স্যার আচ্ছা এই দেখছেন সবাই? জি স্যার 18 সালে কত হয়েছে? 582 582। আসলে কিভাবে এটা কি বুঝতে পারছেন? জি স্যার এটা প্রসেস হচ্ছে 13 গুণ 6, আমাদের 13 ছিল কত টাকা, প্রত্যেক রুটির দাম ছিল তখন 13 টাকা করে, আর 6 পিস করে ছিল। তার সাথে ছিল দেখুন ক্রিম চিজ যেটা সেটা হচ্ছে 14 টাকা করে 9 পিস, আর এর সাথে সর্বোচ্চ 21 গুণ 18 বই ছিল হচ্ছে 21 গুণ 18। তাহলে আমাদের টোটাল আসছে কত? 582 টাকা। তাহলে এবার আমরা হচ্ছে কি ওইটা সিপিআই বের করতে পারবো না, টোটাল প্রাইস তো আমরা পেয়ে গেলাম। জি স্যার তার মানে তাহলে দেখুন তো একের বি নাম্বারটা করে ফেলেন। তাহলে আমরা তো পেয়ে গেছি, দেখেন 2020 সালে কত পেলাম? 771। 2018 সালে টোটাল প্রাইস কত পেলাম? 582। তাহলে এই দুইটাই আমরা এখানে বসিয়ে দিই। তাহলে দেখেন 2020 সালে কত আসছে আমাদের, যেহেতু স্পেসিফিক ইয়ার বা মেনশন ইয়ার আগে 771 ডিভাইডেড বাই 582 ইনটু 100, তাহলে কত পার্সেন্ট আসে? 132.474% আছে ওকে, তাহলে অন 32.47%, 472 জি স্যার 4 স্যার পার্সেন্টেজ হবে না স্যার পার্সেন্টেজ হবে না। মানে যে 100 দিয়েছেন কোনের জন্য না, সিপিআই তে ইনডেক্সে পার্সেন্টেজ এর লেখা হয় না, এটা সূত্রেরই হচ্ছে পার্সেন্টেজ। হয়েছে এই পর্যন্ত? এক সেকেন্ড 132.472, এই 472 আসে না 4 আসে? 4.4 4 আসে। শোনেন, পয়েন্টের পরে যদি 3 ঘর পর্যন্ত নেন তাহলে হচ্ছে পরবর্তীতে কোনো সমস্যা হয় না। ব্যাংকগুলোতে যখন এটা হিসাব করা হয় তখন 3 ঘর পর্যন্ত নেওয়া হয়, তো আপনারা এখন থেকে 3 ঘর পর্যন্ত নেবেন। ওকে, আচ্ছা আমরা পরেরটাই যাই। আমরা সি নাম্বারটা বের করতে পারবো না? জি স্যার একটু বের করে ফেলুন সি নাম্বারটা। এই পর্যন্ত হয়েছে সবার? জি স্যার একটু সি নাম্বারটা করে ফেলেন, এই বি নাম্বার পর্যন্ত করে ফেলেন। ইয়েস স্যার কোনটা বলবো C, 1C. Okay, up to B there is any problem? স্যার সি পর্যন্ত কোনো প্রবলেম নেই B পর্যন্ত হয়েছে সবার? জি স্যার ক্লিয়ার? B ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি এখন C নাম্বারে যাই, C নাম্বারটা একটু দেখেন তো। C নাম্বারে আমাদের কোন কোন বছর ছিল? 18 এবং 19। 18 নম্বরের তো প্রাইস, টোটাল প্রাইস বের করা আছে, আছে না? জি স্যার। 19 সালে টোটাল প্রাইসটা কত হয় দেখেন? 2019। তাহলে এখানে দেখুন আমাদের প্রাইস ছিল কত টাকা করে? 16। তারপরেরটা ছিল কত? তারপরেরটাও ছিল 16। তারপরেরটা ছিল হচ্ছে 23। তো এটা কি সি নাম্বারটা? স্যার 654 হবে টোটাল হ্যাঁ, এটা হচ্ছে সি নাম্বারটা। সি নাম্বারটাই দেখুন তো 2019 সালে টোটাল প্রাইস কত? 654 654।
আচ্ছা 2019 বা সি নাম্বার রিকোয়ারমেন্টে তো আমাদের দুইটা লাগতেছে 18 সাল আর 19 সাল। জি স্যার 18 সাল তো আমরা আগেই বের করে ফেলেছি 582 আর শুধু এখন 2019 সালে বের করলে আমাদের টোটাল প্রাইস 654 টাকা। তাহলে এবার আমরা বের করতে পারবো না যে স্যার, প্রাইস অফ বের করতে তাহলে বের করতে বলেছি স্যার কত আসে 112.371 আচ্ছা তাহলে এবার ভাগ দিয়ে দেন সেটা হলো 654 আর এর সাথে বেস ইয়ার ছিল কত 582 582 তাহলে টোটাল কত আসবে 112.371 371 ওকে হয়েছে সবাই ইয়েস স্যার আচ্ছা এবার ডি নাম্বারটা আপনারা করতে পারবেন না জি স্যার একটু করে ফেলুন তো rate of inflation between 2018 and 2019 আচ্ছা একে সিতে চলে আসি আমরা কেমন ডি তে স্যার ডি ডি আমি শুধু সূত্রের পরে যে অংশটুকু আছে ওইটা বসাচ্ছি এখানে হচ্ছে CPI in following year divided by minus CPI in previous year প্রিভিয়াস ইয়ার divided by সিপিআই প্রিভিয়াস ইয়ার স্যার মাল্টিপ্লাই 100 বুঝতে পারবেন তো 100 জি স্যার আচ্ছা আমাদের কত কত সালের ভিতর ছিল স্যার 18 স্যার 18 19 সালে সিপিআই পাইছি কত 112.37 জি স্যার মাইনাস আর যেটা ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারটা তো আমরা বেস ইয়ার ধরবো 100 ডিভাইডেড বাই 100 ইনটু 100 তাহলে আসছে কত দেখুন 12.37 12.38 স্যার টোটাল কত আসে 12.38 38 আসে 371 371 এটা রাখি হইছে আচ্ছা এবার একটা ডিটা করে ফেলুন তো হ্যাঁ এটা ই হ্যাঁ এটা ডি হলো এবং ডি শেষ। ডি শেষ ইও শেষ এইটা তো ঠিক ডি হয়েছে সবাই জি স্যার আস্তে আস্তে করুন স্যার ডি এর आंसर কত এইটা 12.38 12.37 স্যার এটা কি লিখতে পারবো না 7 এর পরে যদি 5 এর বেশি থাকে তাহলে এক যোগ করা যায় যে কোনো সংখ্যার পরে যদি 5 এর বেশি থাকে তাহলে ওই সংখ্যার সাথে এক যোগ করতে পারি যদি না থাকে তাহলে করা যাবে ওকে we can go forward on 20 প্লিজ যারা লিখতে পারেন না তারা ছবিগুলো নিতে পারেন জি স্যার এটা হবে স্যার তিনটায় চলে যাচ্ছে স্যার পুরো স্যার হয়ে গেছে আচ্ছা ই হইছে আপনাদের সবার ডি হইছে ডি ক্লিয়ার আচ্ছা ই তে চলে আসি ই তেও সেম ফর্মুলা আমাদের ই তে একটা জিনিস লক্ষ্য করুন আমাদের ই তে কোন কোন বছরে ছিল 2019 2019 এবং 2020 তাহলে 2020 সালে দেখেন তো সিপিআই কত 132 474 সেম কত আসে দেখুন তো ভাগ করলে স্যার 32.474 হইছে জি স্যার এটা হচ্ছে একের ই ক্লিয়ার জি স্যার
যারা লিখতে পারেন নাই বা দ্রুত লিখতে পারছেন না তারা ছবি তুলে নেন। answer কি 32.4 31.4 হ্যাঁ 125 থেকে 100 বাদ দিলে এই ফোনে কি দেখা যাচ্ছে বন্ধ করে? স্যার দেখা যাচ্ছে তবে So একটু there is স্পষ্ট just না। light. লাইটের রিফ্লেকশন আসছে আচ্ছা মানে কি বোর্ড কি দেখা যাচ্ছে? অনেক সময় বলছি আচ্ছা এবার দুইতে আসি। 2 নাম্বার 1 নাম্বার শেষ। স্যার আমি কি প্রশ্ন তুলবো? না 2 নম্বরে প্রশ্ন তোলা লাগবে না, প্রশ্ন তো আছে। আমি অ্যানসার বলে দিচ্ছি, অ্যানসারগুলো লিখে রাখুন। আচ্ছা 2 নাম্বার আপনাদের সবার কাছে তো প্রশ্ন আছে কেমন? আমি শুধু উত্তর বলে দিচ্ছি, উত্তরগুলো খাতায় লিখে রাখুন, পরবর্তীতে একটু বাসায় নিজেদের মতো নোট করে নেবেন। ঠিক আছে? আচ্ছা 2 নাম্বারে লক্ষ্য করুন। 2 এর এ ছিল কি দেখেন তো? আপনি যখন হচ্ছে আমরা খাতা দেখছিলাম তখন হচ্ছে ইয়ের অ্যান্সারটা আরেকটা ছিল। ওর কারণ আছে তো। এর answer কি কারণ ছিল? হচ্ছে যে 2019 কে আমরা বেজ ইয়ার যদি ধরি তাহলে সেটা 100 হয়ে যাচ্ছে। কিন্তু তখন যখন করছিলাম তখন তোমরা বেজ ইয়ার ধরে নাই। তখন হচ্ছে 2019 এর যে অ্যাকচুয়াল ভ্যালু ছিল সেটাই বসাইছি। আচ্ছা সমস্যা কি হচ্ছে? তখন হচ্ছে মানে 17.89 স্যার, আমি তাই তখন না? একসাথে খাতা লিখে রাখছিলাম তো ওইটার সাথে এটা মিলতেছে না। এখন যেটা আছে এটা সঠিক হবে। ওইখানে কি ছিল? 17.89 স্যার। হ্যাঁ 117.9 117 এই নাইন ছিল। মানে ওখানে আপনার ওই বেজ ইয়ার কোনটা ধরেছিলেন তখন? 19 ধরলে তো একই আসবে উত্তর। তখন স্যার বেজ ইয়ার ধরলেও তখন কিন্তু স্যার আমরা বেজ ইয়ারের ফর্মুলা যেমন 100 বসাই সেটা না বসাই অ্যাকচুয়াল যেটা ছিল সেটা বসাই। না তাহলে তো হবে না। এক্স্যাক্টলি বেজ ইয়ার সবসময় 100 করতে হবে। কেমন? তাহলে স্যার আগে যে অ্যান্সারটা দেখছেন ওটা ভুল। হ্যাঁ ওটা ভুল। এখন যেটা হচ্ছে এটা এটা ভুল রেজাল্ট তো ঠিক আছে এখন যেটা লিখছে এটাই সঠিক। কেমন? আচ্ছা এরপরে 2 দেখেন। 2 এর এ রিয়েল জিডিপি নিয়ার 2 একটু লিখে দেখেন কেমন? আচ্ছা আমাদের দ্বিতীয় বছরের কোয়ান্টিটি বের করতে গেলে আমাদের কি করতে হবে? কোয়ান্টিটি অফ এনি ইয়ার মাল্টিপ্লাই বেজ ইয়ার প্রাইস। তাহলে আমাদের জিডিপি ছিল 13,000 টাকা, 7 টাকা করে, তাহলে কোয়ান্টিটি পেয়ে যাবো। আর বেজের প্রাইস ছিল 5 টাকা করে। তাহলে আমরা পাবো 1857 কোয়ান্টিটি গুণ টাকা 5, সুতরাং আমাদের টোটাল আসবে হচ্ছে 9285 টাকা। বুঝছে? ক্লিয়ার? এটা ছবি তুলে রাখেন যে কোনো একটা। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা স্যার ওকে ক্লিয়ার সবার? জি স্যার। ওকে তারপরেরটা স্যার 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 ওটা সমস্যা না নিচে যেটা যেমন স্যার এখানে যেমন ফর্মুলা ছিল জিডিপি কোয়ান্টিটি অফ ইয়ার 2 মাল্টিপ্লাই প্রাইস অফ বেজ ইয়ার। আমরা তো স্যার কোয়ান্টিটি অফ ইয়ার তো আগে বের করে নিতেই পারি। সেক্ষেত্রে কি স্যার এখানে দেখানো দরকার আছে? না না পুরোই দরকার। কোয়ান্টিটি আপনি যেখানে বের করবেন বাট এখানে কিন্তু কোয়ান্টিটি লিখতে হবে। ডেফিনেটলি লিখতে হবে। কিন্তু আপনি যেমন হচ্ছে 1857 গুণ 5 মানে নিচের লাইন থেকে যদি লিখতে লিখি নো প্রবলেম। বাট এটা আপনি অঙ্ক যখন করবেন তখন কোথাও না কোথাও করে দেখাইতে হবে। ঠিক আছে? বাট আমি এখানে একবারে করে দিচ্ছি। ওকে ক্লিয়ার? আচ্ছা এবার হচ্ছে তার পরেরটা। সিরিয়ালের সমস্যা থাকতে পারে, সিরিয়াল যেভাবে আছে আমি সেভাবে লিখে দিচ্ছি। জিডিপি গ্রোথ রেট রিয়াল জিডিপি মাইনাস বেজ ইয়ার। বি অ্যান্সার স্যার ওই এটা কোশ্চেনে ওভাবে দেওয়া আছে। আমাকে বি ধরো। আচ্ছা আমাদের ছিল কোনটা? জিডিপি গ্রোথ রেট, এখানে ছিল ইয়ার 2। তো সেক্ষেত্রে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। জিডিপি গ্রোথ অফ ইয়ার 2 প্রথমে বের করে নিতে হবে। গ্রোথ ইয়ার 2
এটার জন্য রিয়েল জিডিপি মাইনাস বেস ইয়ার জিডিপি। এটা তো ফর্মুলাটা স্যার। তাহলে দেখুন তো রিয়েল জিডিপি আর বেস ইয়ার জিডিপি কত আসে? রিয়েল জিডিপি আসে হচ্ছে 9285, আমরা এর আগের অঙ্কেই বের করেছি। আর আমাদের বেস ইয়ারের জিডিপি ছিল 1000। সুতরাং আমাদের আসছে কত? 8285। 8285। এখন গ্রোথ রেট যখন আমরা বের করব, ঠিক আছে, গ্রোথ রেট বের করার জন্য আমাদেরকে কি করতে হবে দেখুন, সেটা হচ্ছে জিডিপি গ্রোথ ডিভাইডেড বাই বেস ইয়ার জিডিপি ইনটু 100। ওকে, এখন স্যার জিডিপি গ্রোথ এই পর্যন্ত লিখছেন সবাই? জি স্যার। গ্রোথটা ক্লিয়ার? স্যার। ওকে, তাহলে আমি এটা মুছে দিই। স্যার একটু ছবি তুলেন আমার ছবি তুলে না পরে দিবে এখন মানে আমরা দ্বিতীয় বছরের গ্রোথটা বের করছি। আমাদের দেখুন রিয়েল জিডিপি থেকে আমাদের কি করতে হচ্ছে, বেস ইয়ার জিডিপিটা বাদ দিতে হচ্ছে। স্যার নিচে এটা মুছে দেন স্যার, এটা বের করুন। হয়েছে বুঝে নাই? হয়েছে? স্যার একটা লাইট দিলে ভালো হবে। আচ্ছা, এই লাইট দিতে বেশি লাগবে কি? লাইট দিলে তো লাইট আমরা দিলে আরো দেখা যাবে। আমি বলছি তো, আপনারা শুনুন। আচ্ছা, হয়েছে এই পর্যন্ত? মুছে দেন স্যার, মুছে দেন। ক্লিয়ার সবাই? Yes, sir. আচ্ছা, এরপরে আমরা জিডিপি গ্রোথ তো পেয়ে গেলাম, এখন গ্রোথ রেটটা বের করব। রেট বের করার জন্য শুধু জিডিপি গ্রোথ ডিভাইডেড বাই বেস ইয়ার জিডিপি into 100. GDP growth here 8,285 divided by base year GDP 1,000 into 100. That is দেখেন তো বুঝছেন নাকি? লাইটটা তো ছোট হচ্ছে মোবাইল দিয়ে ছোট হচ্ছে লাইট আছে ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। আমরা এইটা যেভাবে করলাম, আমরা পরেরটাও সেম, পরেরটা করতে পারবো না? জি স্যার। ক্লিয়ার। আমার কথা সবাই লক্ষ্য করুন, আমাদের এই রিকোয়ারমেন্টটা যেমন, পরের রিকোয়ারমেন্টটাও সেম। আমরা কি পরেরটা করতে পারবো? জি স্যার। আশা করা যায় পারবো। আর আরেকটা ছিল, লাস্ট ছিল যে জিডিপি ডিফ্লেটর। জিডিপি ডিফ্লেটরটা আপনাদের ক্লাসে যেভাবে করানো আছে বা ক্লাসে যে উদাহরণের ভিডিওতে যেভাবে করে দেওয়া আছে, এটা ঠিক একই রকম আপনারা পারবেন না, এটা আমি পড়াচ্ছি না। ঠিক আছে, উত্তরটা তো বলে দিয়েছি। উত্তরটা হচ্ছে এর পরেরটার উত্তরটা হচ্ছে কত? 900% এবং শেষেরটার উত্তর হচ্ছে 160%। ঠিক আছে, উত্তর দুটো লিখে নেন যাতে আপনারা করছেন কিনা বুঝতে পারেন। 900% স্যার, আর একটা হচ্ছে 160। 2 এর বি যেটা, আর একটা হচ্ছে 160। হ্যাঁ এটা হচ্ছে 900%, আর 2 এর সি যেটা আমাদের সিকোয়েন্সে ভুল আছে, ওইভাবে দিয়ে দিলাম 160%। উত্তর লিখে রাখেন যাতে আপনারা ক্যালকুলেশন করলে বুঝতে পারেন এটা সঠিক হয়েছে কিনা। ক্লিয়ার? ক্লিয়ার। এই একটু লক্ষ্য করুন, আপনাদের রোল কলগুলো করা হচ্ছে, জাস্ট ওয়েট। যারা চলে গিয়েছেন তারা রোল কল পাবেন না। আপনি তো একসাথে দুটাই করতে পারবেন না। সকালে ঘুমাই থাকবেন, ঘুমের আনন্দটাও পাবেন, আবার সকালে সূর্য দেখার আনন্দটাও পাবেন। দুইটা তো একসাথে করা যাবে না, একটা স্যাক্রিফাইস করতে হবে। তারপরে যারা ক্লাস থেকে চলে গেছেন তারা বাইরের আনন্দটা যেহেতু নিচ্ছেন, সেহেতু ক্লাসের মার্কটা নিতে পারবেন না, কারণ বোথ অপশন ইজ নট অ্যাভেলেবল। স্যার আমার নাম তো লাগেন না স্যার।
আপনি তো এই ব্যাচের না, তাই না? এটা স্যার আমি তাহলে ক্লাসে আচ্ছা, বুঝতে পারছি। আপনি টোটাল মিলে 2টা ক্লাস করেন নাই, একদম শুরুতে একটা করে নিয়ে শুরুতে একটা করেন নাই আর একটা ক্লাস করেন নাই। আমার হিসাব আছে, আমাদের চোখেরও হিসাব থাকে। স্যার এই ক্লাসটা যেটা আচ্ছা, বলছেন 1 থেকে শুরু করে 32 কে কে আছেন? ওয়েট, এই লাইনে কেউ নাই, এই লাইনে প্রথম 11, তারপর 22. 22. তারপর 29. স্যার 20 আর কেউ আছেন? 18. So 1 to 3. So 1 to 3. 1 2 3 আকবর আলী। আমি বলছি 1 থেকে শুরু করে 32। ওকে ওকে, আকবর আলীটা আমি দেখছি, সমস্যা নেই। আচ্ছা, 33 থেকে শুরু করে ও আপনাদের গুলো রয়েছে, বলুন। Anyone else? Okay. 62. ID number. Okay. আচ্ছা, 33 থেকে শুরু করে 68। 44. 49. 52. আচ্ছা, 64 63 আচ্ছা, আর কেউ আছেন? 75 75 আসে নাই। 33 থেকে শুরু করে 68 এর ভেতর কেউ আছেন? আচ্ছা, 69 থেকে শুরু করে 104 104 পর্যন্ত কে কে আছেন? সবাই হাত উঁচু করে রাখেন, রোল কল পরে হাত নামাবে। কত? 87। ওকে, 81 তারপর 170 170 তো আসি না এখনো। 075 আচ্ছা, আর কেউ আছেন? ওকে, 105 থেকে শুরু করে 140। 1 2 3, তারপর ট্রিপল। আর কেউ আছেন? 141 থেকে শুরু করে 178 নাই। 141 থেকে শুরু করে 178 179 থেকে শুরু করে 217। কথা না, 193। তারপর 196, sir. 196। আর কেউ আছেন? আচ্ছা, আপনারা দুজন কোন ব্যাচের? স্যার 9 ব্যাচ আপনার 9 ব্যাচের। আপনার রোল কত? স্যার, 3 2 4। 3 to 4 আপনারটা? 36 স্যার আপনি যে স্যার বলছেন দুইটা ক্লাস আমি স্যার একটা ক্লাস মিস করছিলাম স্যার 2টা ক্লাস। স্যার একটা ক্লাস লেট করে আসছিলাম স্যার 364 364। Sir, আরেকদিন স্যার অ্যাটেন্ডেন্স দরকার ছিল। স্যার আমি লেট করে আসছিলাম লেট ইজ মি স্যার তো সমস্যা নেই, আপনি যদি আপনারা তো দুজনই আছেন, তাই না? আমি বাইরের মধ্যে আমি ক্লাসে মধ্যে আচ্ছা, একটু লক্ষ্য করুন, আপনারা তো মোটামুটি খাতা দেখছেন, আমি মোটামুটি দেখি। ও আপনার দুজনের কিন্তু কল আছে, আপনার দুজন ভেতরে আসি, সেটা কথা আছে। আপনাদের যেটা হচ্ছে কি বলবো,